সারা বছরের মধ্যে একটা দিনই আমি উপোস করি, আর সেই দিনের ব্লগে আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আজকে শেয়ার করব তোমাদের সাথে নীল ষষ্ঠীর ব্লগ। নীল ষষ্ঠীর আগের দিন আমি চলে এসেছিলাম বাবার বাড়ি, কারণ আমি ওখানে একা একা উপোস করতে পারবো না, তাই মা আর দিদার সাথে উপোস করার জন্য আমি এখানে চলে এসেছি। আর সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে কিছু খাওয়া নেই, তো সেই জন্য সকাল থেকে আর কিছু ভিডিও শ্যুট করিনি। একেবারে রেডি হয়ে গেছি বিকেল 4টের সময় জল ঢালতে যাওয়ার জন্যে। তো প্রথমে চলে এসেছি দিদাবাড়ি, আমি আর মা। আমাদের দিদাবাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, হাঁটা পথে প্রায় 5 মিনিট লাগে। তো যাই হোক, আমি এখানে এসে আলতাটা পরে নিচ্ছি, যেহেতু আলতা পরা ছিল না। এই যে আমি এইভাবে আলতা পরতে খুব ভালোবাসি। তো দিদা তো রেডি হয়েই গেছে, দেখতে পাচ্ছ ওইটা আমার দিদা। আর এই যে মা এখন আলতা পরছে। আমার আলতা পরা হয়ে যাওয়ার পর তারপর একটা টোটো দেখে উঠে পড়েছি টোটোতে। এখন যাব আমরা নিস্তারিণী কালীবাড়ি মন্দির, যেটা খুবই নাম করা, তোমরা সকলেই জানো, শেওড়াফুলির নিস্তারিণী কালীবাড়ি মন্দির। তো ওখানেই আমরা জল ঢালি। এই আমার নীল ষষ্ঠী হচ্ছে এটা নিয়ে 3 বছর, তো ওখানেই ঢেলেছি জল। তো মন্দিরে যাওয়ার জন্য কিন্তু ওভারব্রিজ দিয়ে উঠতে হয়। তো ওভারব্রিজে এই সব নিয়ে বসে শুধুমাত্র নীল ষষ্ঠী পুজোর উপলক্ষে। তো এগুলো আমরা কিনে নিলাম, যেরকম ধরো আকন্দ ফুলের মালা, কাটা ফল, এই ধরনের আরও অনেক কিছু কিনেছিলাম। জানি না, ভুলে গেছি এখন। অনেক দিনের ব্লগ, তো অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি, এতদিন ভিডিওগুলো পড়েছিল। তো এখন আমরা চলে এসেছি গঙ্গায়, গঙ্গা স্নানটা সেরে নেওয়ার জন্যে। আর ওই দিকটা দেখো জল ঢালা হচ্ছে বলে কত ভিড় হয়েছে লোকজনের, তো লাইনও ছিল। যাই হোক, আমরা আগে চলো এখন গিয়ে স্নানটা করে নিই। তো গঙ্গাতে স্নান করে এখানে আমরা ওই যেটা জল ঢালবো সেটা জলের সাথে দুধের সাথে মিশিয়ে একেবারে ক্যানে রেডি করে নিয়েছি, আর 3 জনে 3টে ঘটি নিয়ে নিয়েছি। তো দেখো স্নান হয়ে গেছে আমার, এবার চলো যাই জল ঢালতে। এই যে এইখানে আমরা জল ঢালি প্রত্যেক বছর, আর প্রত্যেক বছরই আমি শিবটাই দেখতে পাই না, কেউই দেখতে পায় না, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এখানে জল ঢালার জন্যে। অনেক ফুল, অনেক ফল একেবারে স্তূপ হয়ে যায় ঠাকুরের মাথার ওপরে। তো যাই হোক, সেই জন্য আমরা দেখতে পাইনি, অথচ ওই ফুলমালার ওপরই জল ঢেলেছি, সবাই তাই করছিল। তো জল ঢালা হয়ে যাওয়ার পর তারপরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এখন আমরা চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য, মানে কালীবাড়িতে কালীমাকে পুজো দেওয়ার জন্যে। আর মন্দিরের বাইরে কিন্তু ফল ফুল এগুলো সব কিনতে পাওয়া যায়। তো আমরা একটা ডালা নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্যে। একটা না, 3 জনে 3টে ডালা নিয়েছিলাম। এসে দেখি মন্দিরের দরজা বন্ধ। তো এসে যদি এরকমভাবে দেখি যে পুজো দিতে এসে মন্দিরের দরজাই বন্ধ, তাহলে মনটা কেমন লাগে বলো তো। তো যাই হোক, কিছুক্ষণ বাদে দেখলাম দরজাটা খুলে দিয়েছে। তো মায়ের অপরূপ এই রূপ দর্শন করে নিলাম, আর তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। সবাই কমেন্টে জয় মা কালী অবশ্যই বলে যেও। তো এরপর আমরা চলে এসেছি এখানে ধূপকাঠি আর মোমবাতি এখানেও দেওয়ার জায়গা আছে, তো সেই জন্য জ্বালিয়ে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মন্দির পরিক্রমা করতে করতে তোমাদের প্রত্যেকটা ঠাকুর আমি দেখিয়ে দিচ্ছি। পুরো মন্দিরটাতে গোল করে